জমি দখলের খবর দেখালাম আপনাদেরকে দেখালাম সরকারি জায়গায় গাছ চুরি হয়ে যাচ্ছে। তবে এবার দেখাবো শিক্ষা প্রতিষ্ঠান থেকে চুরি। অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়, সেই বিদ্যালয় থেকে রীতিমতো 12টি তালা ভেঙে চুরি হয়ে গেছে। ভাবুন একবার, স্কুলের মধ্যে থেকেই চুরি। শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ বালিকা বিদ্যালয় অশোকনগর, সেখানে রীতিমতো 12টি তালা ভেঙে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেল মিড ডে মিলের থালা পর্যন্ত। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউলের থেকে একবার জানার চেষ্টা করি। জিয়াউল, সিসি ক্যামেরার হার্ড ডিস্ক পর্যন্ত নিয়ে নিয়েছে দুষ্কৃতীরা, কিভাবে চুরি হলো? দেখো, অশোকনগরে যত সময় যাচ্ছে বা যত দিন যাচ্ছে ততই কিন্তু চোরের দৌরাত্ম ততই বাড়ছে। গত এক সপ্তাহ আগে দেখলাম অশোকনগরে 100 বস্তা চাল চুরি হয়েছে দোকান থেকে। এবার যে শিক্ষা প্রতিষ্ঠান অত অশোকনগর বালিকা বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকেও চোরের দলের নজর যাচ্ছে না। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 12টি তালা ভেঙে যে মিড ডে মিলের যে খাবার বা বাচ্চার যে খাবার দেওয়া হয় বাসনপত্র, সেগুলো যেমন চুরি হয়েছে, মিড ডে মিলের টাকা চুরি হয়েছে এবং প্রচুর কাগজপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র স্কুল পরিচালনা করতে গেলে যে কাগজপত্র লাগে সেগুলো কিন্তু চোরের দল নিয়ে গেছে। এবং নাইট গার্ড থাকা সত্ত্বেও চুরি। এবং স্কুল দপ্তরে কিন্তু সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সিসিটিভি ক্যামেরা যেমন খুলে নিয়েছে, হার্ড ডিস্ক পর্যন্ত খুলে নিয়ে গেছে। সব মিলে শিক্ষা প্রতিষ্ঠানের চোরের দল তারা কিন্তু বাদ দিচ্ছে না। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে চোরের দলের নজর পড়েছে এবং সেখান থেকে প্রায় কয়েক লক্ষ টাকা সামগ্রী চুরি করে থাকে চোরের দল। ইতিমধ্যে অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু যেভাবে দিনের পর দিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্দির বিভিন্ন জায়গায় হার্ড ডিস্ক তো নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সেক্ষেত্রে এলাকার অর্থাৎ স্কুলের আশেপাশে সেখানে কোথাও সিসি ক্যামেরা রয়েছে যেটা পুলিশের তদন্তে কোথাও না কোথাও সাহায্য করবে? দেখো, এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ তারা স্কুলের জায়গায় একাধিক জায়গায় সিসিটিভি লাগানো ছিল, সেগুলো যেমন ঘুরিয়ে দিয়ে গেছে এবং পার্শ্ববর্তী বাজারে ছিল। অর্থাৎ সেগুলো যেমন সেই সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ। কিন্তু সব থেকে বড় জিনিস, স্কুলের মধ্যেই যে সিসিটিভি ক্যামেরা ছিল সেই সিসিটিভি ক্যামেরা যেমন চুরি করে নিয়ে গেছে, হার্ড ডিস্ক কিন্তু খুলে নিয়ে গেছে। যাতে কোনো প্রমাণ পুলিশ প্রশাসন বা তদন্তকারীদের কাছে না থাকে, তার জন্য কিন্তু হার্ড ডিস্কের উপরেও নজর ছিল চোরদের। এবং এর মধ্যে যে একজন গার্ড নাইট গার্ড থাকে তাকে তিনিও কিন্তু জানতে পারেন না। সকালে তিনি জানতে পারেন যে একের পর 12টি তালা, অর্থাৎ 12টি আলমারি তালা চুরির পরেই কিন্তু এই ঘটনায় আতঙ্কিত শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা পর্যন্ত। আজ একটা স্কুলে এসে দেখলাম যে চুরি হয়ে গেছে। এসব শোনার পরে ভীষণই খারাপ লাগছে আমাদের সকলেরই। না, এর আগে এখন কিছু ঘটনা ঘটেনি। স্কুলে এসে দেখলাম যে আমাদের প্রায় ডাকাতির মতো অবস্থা। সমস্ত 11টার থেকে 12টা আলমারি সমস্ত ভাঙা, এবং টাকা পয়সা, মিড ডে মিলের বাসন কিছু রাখা ছিল আলমারির মধ্যে লক অ্যান্ড কি করে, সেটাও চুরি গেছে। আর বেশ অনেক প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি ছিল, সেগুলোও চুরি গেছে। সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটাও নিয়ে গেছে পুলিশ, এসেছিল, পুলিশ দেখে গেছে। আশা করি দ্রুত আমাদের চুরির একটা নিষ্পত্তি হবে। গতকালকে একটা বিধ্বংসী চুরি হয়ে গেল, এটা আমরা সবাই স্তম্ভিত। নাইট গার্ডও ছিল। আমাদের অশোকনগর পুলিশ স্টেশন থেকেও বড়বাবুর সাথে কথা হয়েছে, মেজবাবু স্বয়ং নিজে এসেছিলেন তার স্টাফ নিয়ে। তো দেখে গেছে, তারা আপ্রাণ চেষ্টা করবেন এটাও বলেছেন যে এর কিনারা করবার জন্য। লিখিতভাবে বলতে মৌখিকভাবে আমরা টোটাল ম্যানেজিং কমিটি পুলিশ স্টেশনে গিয়েছিলাম, তারা এসেছিল। এখন সমস্ত হিসাব নিকাশ করে আমরা এই টোটাল অ্যাসেটটা দেখে লিখিতভাবে দিচ্ছি যাতে কোথাও ভুলভ্রান্তি না হয়।